আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখছেন বাবা। কি বললেন না, কলি ঘোর তিমিরে। কলি শব্দের অর্থ হলো কলহ, ঘোর শব্দের অর্থ হলো ঘন, তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। তো মহাজন এখানে বলতে চাইছেন যে আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তাহলে সেটা কোন অন্ধকার বাবা? কি গো মায়েরা, এই যে আমরা যে চারপাশে সন্ধে হলে যে অন্ধকারকে দেখতে পাই, এখানে মহাজন কি সেই অন্ধকারের কথা বললেন? না, শাস্ত্র বলছে যে মায়ারূপী অন্ধকার। কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারী আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফলরূপী পুত্র কন্যা আমার ডাল ভাঙে পড়ে, আর কালরূপী সংসারেতে পক্ষী বাসা করে। তাহলে এটা কোন অন্ধকারের কথা বলছি বাবা? আমাদের সংসারে মায়ারূপী অন্ধকার। যে মায়া, যে অন্ধকার আমাদের প্রত্যেকটা জীবকে এখন গ্রাস করে দিচ্ছে। না বলছে না, গড়াশিল মানে গ্রাস করে না। জগজনে ধর্ম করম রহদ। আর যে মায়ার কবলে আচ্ছাদিত হয়ে আমরা কলির জীব ধর্ম কর্মের পথ থেকে বিরত হয়ে যাচ্ছি। প্রকৃতই সত্য বাবা। এই যে এখনকার দিনে এই যে এত হরি কথা, এত কৃষ্ণ কথা, ভাগবত কথা, দেখো আগে কীর্তন হলে মানুষ দূর দূরান্ত থেকে ছুটি চলে আসতো হরি কথা শ্রবণ করবার জন্য। কিন্তু এখনকার দিনে আমাদের সমাজের অনেক পরিবর্তন ঘটে যাচ্ছে। হরি কথা কৃষ্ণ কথা হলে দেখবে সেখানে হরিনাম শ্রবণের জন্য ভক্ত খুঁজে পাওয়া যায় না। কিন্তু যদি একটু নাচানাচি হয়, ডান্স হাঙ্গামা হয়, সেখানে দেখবি লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে যায় মা। কিন্তু যে হরি কথা শুনলে জীবের মঙ্গল, যে ভাগবত কথা সাধন করলে জীবের হৃদয়ের পরিবর্তন সম্ভব, সেখানে ভক্তের সমাগম ঘটে না। আমরা ধর্ম কর্ম থেকে বিরত হয়ে যাচ্ছি। শাস্ত্র বলছে যে নিদেহে আদ্যাম সুলভম সুদুর্লভ। শ্রীমদ্ ভাগবতে 18টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণটি হলো আমাদের শ্রীমদ্ ভাগবত। আর সেই শ্রীমদ্ ভাগবতের একটি চূড়ামণি শ্লোকের মধ্যে দিয়ে বলছে যে নিদেহে আদ্যাম সুলভম সুদুর্লভ প্লাবাংশু কল্পাং গুরু কন্যধারা মায়ানুকুলেন নভস্বতরিতা পুমান ভবদিন তরিত স্বা আত্মহ। কথাগুলো বুঝে নিও মায়েরা। কি বলছে? যে নিদেহ আদ্যম, নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো শরীর, আর আদ্যম শব্দের অর্থ হলো আদি নৌকা। অর্থাৎ এই যে দেহরূপী আদি নৌকাটা আমরা পেয়েছি গো মা। আজকে শাস্ত্র আমাদেরকে জানাচ্ছে যে এই নৌকাটা পাওয়ার জন্য, বলছে এই নৌকা বা দেহরূপী এই কাণ্ডারিটা পাওয়ার জন্য, এটা পেতে গেলে কি বলছে? সুলভম সুদুর্লভ। সুলভ আবার একই সঙ্গে এই দেহটা পাওয়া দুর্লভ। এই দেহরূপী নৌকাটা পাওয়া একই সঙ্গে সুলভ আবার দুর্লভ। তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে সুলভ কাকে বলে। সুলভ কি বাবা? না যে বস্তুটা খুব সহজে পাওয়া যায়। যেমন আমরা যদি বাজারে 1 কিলো আলু কিনতে যাই বাবা, 1 কিলো আলুর দাম কত নেবে? খুব বেশি হলে 30 টাকা আমি ধরলাম, তাই না বাবা? কারণ আলুটা প্রত্যেক বছর ফলন হচ্ছে। আবার আমি যদি পাশাপাশি 1 কিলো সোনা কিনতে যাই, তাহলে 1 কিলো সোনার কত দাম? 10 গ্রাম সোনার দাম 1 লক্ষ টাকা। তাহলে সোনাটা হলো দুর্লভ বস্তু। কেন না? ভগবান যেটা একবার সৃষ্টি করে রেখেছে, তার বাইরে যে এটা কেউ সৃষ্টি করতে পারে না। সোনাটা হলো দুর্লভ বস্তু।
আর আলু এটা হলো সুলভ বস্তু, যেটা অতি সহজে পাওয়া যায়। তা আজকে মহাজন বললেন যে আমাদের এই মানব জন্মটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে এই দেহটাকে দুর্লভ কেন বলছি বাবা? না, এই দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে 80টা লক্ষ জনি ভ্রমণ করতে হয়। শাস্ত্র বলছে যে সাবরা বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুমানশ্চ 24 লক্ষানি মানব। অর্থাৎ সাবরা বিংশতি, এই মনুষ্য জন্মটা পাওয়ার আগে আমাদের সর্বপ্রথম 20 লক্ষ বার বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয়। আর এই 20 লক্ষ বৃক্ষ জন্মে কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি। তাহলে মুক্তি পেলাম কবে বাবা? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো। ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করি যেদিন এই দেহটা দিয়ে আমি আমার গৌর গোবিন্দকে সেবা করতে পারলাম, সেই দিন এই 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। তারপরে কি বলছে? নবলক্ষানি জলজা। এরপর 9 লক্ষ বার আমার জলের মধ্যে জন্মগ্রহণ করতে হলো। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। জল থেকে মুক্তি পেলাম কবে? যেদিন শঙ্খরূপে আমার জন্মগ্রহণ হলো। তারপরে বলছে কৃমিয়া রুদ্র সংখ্যক, কৃমিকীট রূপে আমার জন্ম হলো 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হলো। তারপর শাস্ত্র জানাচ্ছে পক্ষী নাম 10 লক্ষ কম, পক্ষীকুলে আমার জন্ম হলো 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম হলো যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো। তারপরে বলল 30 লক্ষ কম পশুবানশ্চ, পশুকুলে আমার জন্ম হলো বাবা 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম যেদিন গোমাতা অর্থাৎ গাভী কুলে আমার জন্ম হলো। ওই গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরস্বর নবনী তৈরি করে যেদিন সেই ক্ষীরস্বর নবনী আমার ভগবান সেবায় লাগলো, যেদিন ভক্ত সেবায় লাগলো, সেই দিন এই 80টা লক্ষ জনী ভ্রমণ আমার শেষ হলো। তারপরে শাস্ত্র আমাদেরকে জানাচ্ছে যে 24 লক্ষানি মানব। এরপর 4 লক্ষ বার আমার মনুষ্য জন্ম হলো বাবা। তাহলে এই 4 লক্ষ মনুষ্য জন্ম পাওয়ার আগে এই 80টা লক্ষ জনী প্রত্যেকটা জীবকে কিন্তু ভ্রমণ করতে হয় না। আমরা যদি মনে করি যে মানব জন্ম খুব সহজ, খুব সহজেই এই মনুষ্য দেহটা পাওয়া যায়, এটা একেবারেই ভুল ধারণা। এই দুর্লভ মনুষ্য জন্মখানা পেয়ে দেখো সর্ব জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব বলা হয়েছে মনুষ্য জাতিকে। কেন বাবা? এই মনুষ্য কুলটা কেন শ্রেষ্ঠ? দেখো একটা পথের কুকুর আর একটা মানুষ, তার মধ্যে পার্থক্য কোথায় বাবা? একটা কুকুর তারও দেখবার মতো নয়ন থাকে, আমাদেরও দেখার মতো নয়ন আছে, তারও হাত আছে, পা আছে, সেও খায়, সেও প্রজনন করে। তাহলে তার সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায় মা? জীব এই সর্বস্ব কিছু পেয়ে নিজের ইন্দ্রিয়কে যদি গোবিন্দ সেবা উন্মুখী করতে পারে, এই নয়ন যদি আমার গোবিন্দকে দর্শন করে, এই হাত দিয়ে যদি আমি তার সেবা করতে পারি মা, আর সর্বশেষ এই বলবার মতো বাক শক্তি, যেটা ভগবান একমাত্র আমাদের মতো মনুষ্য জাতিকেই দিয়েছে বাবা। মানুষ চাইলে সব কিছু করতে পারে। এই দুর্লভ জন্মটা আমাদেরকে ভগবান কেন দেয়? সদ্গুরু চরণকে আশ্রয় করে, গুরুরূপ কাণ্ডারিকে আশ্রয় করে, ভজনের মধ্যে দিয়ে যাতে এই জন্ম মৃত্যুর জরা ব্যাধির চক্র হতে জীবের মুক্তি ঘটতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। একটা কুকুর চাইলে কি মুখ দিয়ে হরিনাম করতে পারে না? কখনোই সম্ভব নয়। দেখবে অনেকের বাড়িতে আমরা কুকুর পুষি, অনেকের বাড়িতে থাকে,
মায়েরা বেশি করে লক্ষ্য করবে, যখন সন্ধি দেওয়া হয় না, ওই কুকুরগুলো দেখবে চিৎকার করে কাঁদে মা, যেন বারবার আমাদেরকে জানাতে চায় যে দেখো হে জীব, ভগবান আমাদের সর্বস্ব কিছু দিলেও একটি ক্ষমতা দেয়নি, সেটা হলো এই বলবার মতো বাক শক্তি। তোমরা একবার হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারো, হা গৌর গৌর বলে তোমরা ডাকতে পারো, হা নিতাই কৃপা করো বলে দুটি বাহু তুলে তোমরা দুহাত উত্তোলন করে তোমরা তাকে ভজিতে পারো, কিন্তু ভগবান আমাদের বলবার মতো বাক শক্তি দেয় না। তাই আজ এত কিছু পাওয়া সত্ত্বেও মা সেই দেহটা দিয়ে যদি আমরা তার সেবা করতে না পারলাম, তাহলে মহাজন বললেন এই মনুষ্য জন্মটা পাওয়া আমাদের বৃথা হয়ে যাবে। আর এই জন্ম মৃত্যুর চক্রে বারংবার আমাদেরকে আবর্তিত হতে হবে। মুক্তি ততক্ষণ হবে না যতক্ষণ এই দেহটা তুমি গৌর গোবিন্দ চরণে সমর্পণ করতে পারবে। নিতাই গৌর হরি বল হরি। যেদিন এই দেহ মন প্রাণ আমরা তার চরণে সমর্পণ করে দিয়ে আত্মনিবেদন করে দিয়ে বলতে পারবো, হে দয়াময়, আজ যদি আমার বলতে যা কিছু আমি সর্বস্ব তোমার চরণে সমর্পণ করে দিলাম। যেদিন এই দেহ মনোপণ তার চরণে সমর্পণ হয়ে যাবে মা, সেই দিনই এই জীবের জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র হতে মুক্তি পেয়ে চলে যাবে সরাসরি গোলক বৈকুণ্ঠ ধাম। আর তার জন্য একমাত্র উপায় হলো হরিনাম, যে নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। আর সেই নামকে আশ্রয় করে এলেন কে? আমার চৈতন্য মহাপ্রভু। আর সঙ্গে নিলেন কাকে? আমার করুণার অবতার পরম দয়াল আমার দাদা নিত্যানন্দ প্রভুকে। তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায় আনি আমার গোড়া বড় দয়াল ঠাকুর। আমার মহাপ্রভুর মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না বাবা। আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনি সাদানে চিন্তামণি আমার বিধি বিধানগুলো আনি আমার গোরা বড় দয়ালো ও আমার গোরা বড় দয়ালো কোন সাধন ভজন লাগিল না রে, কোন সাধন ভাগি লাগিল না রে। তারে অসাধনে পাওয়া গেল সাধু ভজন লাগিল না রে। সাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে। বলি অসাধনে পাওয়া গেল সাধু সাধন ভজন লাগিল না রে। গেল সাধন ভজন লাগিল না। আর অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে।
অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না মা। শাস্ত্রে বলছে যে কৃতে যদ্ধায়তে বিষ্ণু তেতায় যজ্জত মকই দাপরি পরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তনা। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো পূজা অর্চন। কিন্তু আমার কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু দেখলে যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা যাগযজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চন করে ভগবানকে ডাকবে। আমাদের তো সময় নাই বাবা, সময় বড় অল্প, তাই না? তাহলে আমাদের উপায় কি হবে? না বললেন হরির নাম হরির নাম হরির নামই কে বলা কলো নাস্তেইব গতি রন্যথা। পরিষ্কার জানিয়ে দিলে হরি নাম বিনা আমাদের কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই সেই হরিনামকে আশ্রয় করে নবদ্বীপে অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। সঙ্গে নিলেন দাদা নিত্যানন্দ প্রভৃতি। নদিয়ার রাজপথে দাঁড়িয়ে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? বলছি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে। মহাপ্রভু আমাদের জন্য কি এনেছিলেন বাবা? হরি নাম প্রেমের বন্যা, তাই তো? আপনি আচরি ধর্মপ্রভু জীবের শেখায়, আর আপনি না আচরিলে প্রভু শেখানো না যায়। নিজে বদনে হরিনাম করে আমাদের জীবকে তিনি বদনে হরি বলিয়েছেন। আমি যদি নিজে আচরণ না করি, আমি যদি অন্যকে বলি হ্যাঁ গো তুমি হরি বলো, এদিকে আমি নিজেই হরি বলি না, তাহলে আমার কথা কেউ মানবে বাবা? নিজেকে আচরণ করতে হবে, তবে অপরকে বলতে হবে। মহাপ্রভু সেটাই করলেন, নিজে হরি বললেন আর আমাদের জীবকেও তিনি বদন হরি হরি বলেন। আজ নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি হরি বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হারি তরঙ্গ বাদী। বন্যার যায় বলে হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হারি তরঙ্গ বাদী। আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। আর প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। আর প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। হরি
বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো হরি হরি বল সবাই মিলে বাহু তুলে করতালি দিয়ে দিয়ে আর হরে এমন বন্যা দেখি না জীবী সুখ নাতি তলা বন্যা দেখি না শুক্রতি দাদা আচ্ছা বাবা রে একই একই থাকো কুমার বলছি এমন বন্যা কখনো দেখেছি যে বন্যায় জল নেই অথচ সবাই ভেসে যায় কি বাবা এমন বন্যা দেখেছি যে বন্যায় জল থাকে না অথচ আমরা সবাই ভেসে যাই সেটা কোন বন্যা হরি নামের বন্যা তাই তো যে বন্যায় জল লাগে না অথচ আমরা সবাই ভেসে যেতে পারি হ্যাঁ তাই কি বলছি এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা আর কি বললো ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না আচ্ছা আমাদের হরি নামে কি কোনো জাতি ধর্মের বিচার আছে বাবা বলো তো আমাদের নামে কোনো জাতি ধর্মের বিচার আছে নাই তাই তো বলে যদি থাকতো তবে হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরি হরি বুঝি ডুবি গেল বলে হরিদাস হরি বলে বলে হরিদাস হরি বাহুলে হরি 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 বলে বলে হরিদাস হরি বলি হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল সবাই মিলে করতালি দিয়ে বুঝি ডুবি গেল বলি হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাসে কাজীর ছেলে বুঝি ডুবি গেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো তাই আজ সেই হরি নামের প্রেমের বন্যা ভাসাবে চলে নবদ্বীপ অবতীর্ণ হলে করুণার অবতার আমার দয়াল গৌর সুন্দর সঙ্গে নিলেন কাকে আমার দাদা নিত্যানন্দ প্রভু দাদাকে ডেকে বলেছিল দাদা আমার কলির জীব এত সহজে হরি বলবে না তো দাদা তুমি আগে যে জীবের চরণে ধরবে আগে যে তুমি হরি বল বলবে আর তাতে যদি না বলে বাবা আগে তার চরণে ধরে তার হাতে ধরে পায়ে ধরে তুমি তাকে হরি নাম দিবে কারণ আমার কলির জীব যে হরি নাম ছাড়া উদ্ধার হবে না দাদা তাদের দুটি হাতে ধরে পায়ে ধরে তুমি এই হরি নাম দেবে আমায় কথা দাও যে জগাই মাথায়কে উদ্ধার করতে যাবার জন্য আমার নিত্যানন্দ প্রভুকে কলসির আঘাত সইতে হয়েছিল বাবা নিত্যানন্দ প্রভু জগাই মাথায়কে যে বলছে রে জগাই ওরে মাধাই তোরা তো দিবানিশি মদ পান করিস তা আমিও এক বিশেষ মদ পান করি
তোরা এই মদ পান করে সেই মদের নেশা কতক্ষণ থাকলো? এখন খাবি, কিছুক্ষণ পরে নেশা কেটে যাবে। কিন্তু আমি যে নেশা করি রে মাথায়, এই নেশা একবার করলে এই নেশা আর কখনো কাটবে না। তা বলছে প্রভু, তার তুমি কি নেশা করো একবার বলো দেখি। এখন যেই না আমার নিত্যানন্দ প্রভু বলছে, ওরে মাদায়, ওরে জগাই, একবার আমার সঙ্গে বল হরি বল, হরি বল। আর যেই না হরি নাম শুনেছে বাবা, একেবারে ছুটে গিয়ে কলসিটা তুলে নিয়ে ওই আমার নিত্যানন্দ প্রভুর অঙ্গে আঘাত করল। হরিদাস ঠাকুর, শিবাস মন্দির সবাই ছুটে পালিয়েছে যে ঠাকুর ওই মাতালদেরকে হরিনাম দেওয়ার কোনো দরকার নাই, চলে এসো ঠাকুর, ওখানে হরিনাম দিয়ে কোনো কাজ নেই, তুমি চলে এসো। না রে মাধব, হরি শিবা হরিদা, আমার ভাই বলেছে পথে যাকে দেখতে পাবে সে পাষণ্ড হোক, সে কীট হোক, পতঙ্গ হোক, যেই হোক, যেমনই হোক, তুমি একবার সেই জীবের হাতে পায়ে ধরে হরি নাম দেবে। আমি তো চলে যেতে পারবো না। আজ আমি যদি ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাই, তবে বলতে পারি ওদের গতি কি হবে। তাহলে ভেবে দেখো মা, তাদের মতো দয়াল কোনো যুগে হবেও না, আর হয়ও না। তাই তো মহাজন পদাবলিতে কলম দিয়ে বলেছিলেন যে ভাই রে ভাই, আমার গোড়াগুলো কখনো না যায়। কি বলছে দেখো দেখো, ভাই রে ভাই রে ভাই, আমার গৌড়াগুলো কখনে না যায়, আমার গোড়াগুলো কখনই না যায়, গৌড়াগুলো কখনে না যায়, আমার গোড়াগুলো কখনই না যায়, কত শত ওরে নাহি আর বারুনিয়া ওরে নাকি বলি চতুর মুখে যে না বলতে না রে, মুখে যে না বলতে না রে, চতুর মুখে যে না বলতে না রে, মুখে যে না
কি বললো বাবা? ভাই রে ভাই আমার গোড়া গুণ কখনে না যা। ভগবানকে পাওয়ার জন্য আমাদের পাণ্ডিত্য লাগে না। আমরা যদি মনে করি ভগবানকে পেতে গেলে অনেক ভজন করতে হবে, অনেক অর্থ টাকা সম্পদ যা যজ্ঞ করতে হবে, নয় মা। এ জগতে ভগবানকে একটি বস্তু দ্বারাই পাওয়া যায়, সেটা হলো ভক্তি। যদি সম্পদে ভগবানকে পাওয়া যেত তাহলে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনই কিন্তু আগে ভগবানকে পেত। আজকে যে পাণ্ডব পক্ষের জয় হয়েছিল তার একটাই কারণ, গোবিন্দের প্রতি তাদের একনিষ্ঠ ভক্তি, বিশ্বাস, ভালোবাসা। এই কুরুক্ষেত্রের যুদ্ধটা ঘটবার আগে একটু মন দিয়ে শুনি। ভগবান তার পক্ষে শয়ন করে আছে, আর পাণ্ডব পক্ষের হয়ে অর্জুন আর কৌরব পক্ষের হয়ে দুর্যোধন দুজনে ভগবানের কাছে উপস্থিত হয়েছে। ভগবান তো চতুরের শিরোমণি, চতুরালি করে কি করেছিল জানো বাবা? মাথার কাছে খুব সুন্দর করে একটা সিংহাসন সাজিয়ে রেখে দিয়েছে, আর পায়ের কাছে একটা আসন পেতে রেখেছে। এখন দুর্যোধনের মনে তো অহংকার পরিপূর্ণ, চিন্তা করছে, দেখেছো বাবা মাধবের কত দূরদর্শিতা, আমি আসবো আগে থেকে বুঝতে পেরে আমার জন্য সিংহাসন পাতিয়ে রেখেছি। একেবারে কোনো কথা না বলে দুর্যোধন সোজা গিয়ে সিংহাসনের উপরে বসল, আর অর্জুন ছুটে এসে মাধবের চরণ কমল তলে বসলেন। ভগবান এবার উঠে সর্বপ্রথম অর্জুনের বদনটা দর্শন করলো। কেন মা? কারণ কোনো ব্যক্তি যদি শয়ন করে থাকে, মানে শুয়ে থাকে, তাহলে এই শয়নের অবস্থায় আমি উঠে গিয়ে সর্বপ্রথম তাকে দেখবো, আমার সম্মুখে যে থাকবে, তাই তো মা? পায়ের দিকে যে থাকবে তাকে তোমরা আগে দেখতে পাবো, তাই তো? মাথার কাছে যে থাকে তাকে আগে দেখা যায় না, যে পায়ের কাছে থাকে তাকে দেখা যায়। তো ভগবান উঠে গিয়ে আগে সর্বপ্রথম অর্জুনকে দেখলেন। তো অর্জুনকে দর্শন করবা মাত্র অর্জুনকে ডেকে বলছি, বলো অর্জুন তুমি আমার কাছে কি চাও? অর্জুন সঙ্গে সঙ্গে করজোরে বলছে, মাধব আমি আর তোমার কাছে কি চাইবো বলো প্রভু? তোমার কাছে চাইবার মতো আমার কোনো কিছু নাই দয়া, শুধু তোমার কাছে আমার একটাই নিবেদন, তোমার ওই চরণ কোমল তলে আমাকে তুমি ঠাঁই দিও প্রভু। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, জন্ম জন্মান্তরে তোমাকে আমার সঙ্গী করে রেখো মাধব, তোমার চরণ ছাড়া আমাকে করো না প্রভু। সঙ্গে সঙ্গে দুর্যোধনকে ডেকে বলল, দুর্যোধন তুমি কি চাও? সঙ্গে সঙ্গে দুর্যোধন বলছে, প্রভু মাধব আমার তোমার কাছে চাইবার মতো একটি বস্তুই আছে, ওই যে তোমার যে 10,000 লক্ষ সৈন্য, হাতি, পালকি যা কিছু আছে সব তুমি আমাকে দাও। এখন এই বরটা চেয়ে নিয়ে তার মনে ভারী আনন্দ হয়েছে, চিন্তা করছে ওই মাধবকে নিয়ে আমার কি হবে? মাধব তো কথাই দিয়েছে যে সে যুদ্ধে অস্ত্র ধরবে না, ভগবান কথা দিয়েছিল আমি অস্ত্র ধরবো না, তাহলে তাকে নিয়ে আমার কোনো কাজ নেই, ওর থেকে আমি হাতি ঘোড়া যা কিছু সৈন্য সামন্ত আছে এদেরকে নিলে আমার বেশি লাভ হবে। এই কথা মনে মনে চিন্তা করে হাসতে হাসতে দুর্যোধন ঘরে প্রবেশ করছে। এখন মামা শকুনি দুর্যোধনকে ডেকে বলছে, এই যে ভাগ্নে, তা তুমি তো ওই মাধবের কাছে গিয়েছিলে, তা মাধবের কাছ থেকে কি বর প্রার্থনা করেছো? বলছে আর বলো না, অর্জুনের মতো এমন বোকা মানুষ আমি পৃথিবীতে দেখিনি। বলছে কেন? না মাধব তাকে প্রথমে সুযোগ দিয়েছিল চাইবার জন্য, কিন্তু সে কি চাইলো জানো? ওই হাতি ঘোড়াকে বাদ দিয়ে সে মাধবকেই চেয়ে বসে থাকে। আরে মাধবকে নিয়ে কোনো কাজ আছে নাকি? যুদ্ধে কোনো অস্ত্রই ধরবে না, তাকে নিয়ে কেন কাজ হবে? ওর থেকে আমি বড় বুদ্ধিমানের কাজ করেছি, ওই হাতি ঘোড়া যা কিছু ছিল সব আমি চেয়ে নিয়েছি। নেতাই গৌর হয়ে শকুনি মনে মনে চিন্তা করছি, দুর্যোধন এইখানেই তুমি পরাজিত হয়ে বসে আছো। আরে বাবা, এ জগতে স্বয়ং ভগবান যার সঙ্গে থাকে, জগতের কোনো ক্ষমতা নাই বাবা তাকে পরাজিত করতে পারে। আরে জগতে ভগবান যদি কাউকে ত্যাগ করে দেয়
জগতের কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই তাকে রক্ষা করতে পারে। জগতে একটি বস্তুই দ্বারা তাকে পাওয়া যায়, সেটা হলো ভক্তি। বাবা, বিশুদ্ধ প্রেম ও ভক্তি দিয়ে যদি একবার তাকে ডাকার মতো ডাকা যায়, ভগবান জন্ম জন্মান্তরে সেই ভক্ত চরণের দাস হয়ে যায়। একদিন অর্জুন মাধবকে ডেকে বলছে, মাধব, এ জগতে তোমার কাছে যে ব্যক্তি যা কিছু চাই তুমি তাকে তাই দাও। মাধব, ধন চাইলে ধন দাও, সম্পদ চাইলে তাই দাও, কিন্তু জগতে একটি বস্তু তুমি সহজে কাউকে দান করো না। কথাটা মন দিয়ে শুনে রাখো বাবা, সেটা হলো ভক্তি। কথাটা প্রকৃতই সত্য মা। দেখো, আজ আমাদের মনুষ্য জাতির কাছে সর্বস্ব কিছু আছে, টাকা পয়সা আছে, বাড়ি ঘর আছে, সম্পদ আছে, কিন্তু জীবের মধ্যে যেই বস্তুটা সবচেয়ে কম সেটা হলো গোবিন্দ চরণে আমাদের ভক্তি। নিতাই গৌর হরে গৌর হরে। ভক্তিটা দিন দিন আমাদের বড় কমে যাচ্ছে। অর্জুন ভগবানকে প্রশ্ন করলো, মাধব, জগতে সর্বস্ব কিছু তুমি দান করো, কিন্তু মাধব বলতে পারো এই ভক্তিটা কেন তুমি কাউকে দান করো না? ভগবান তখন মৃদু হেসে বলছে, কেন জানো অর্জুন? কারণ এই জগতে জীব একমাত্র যে বস্তুটা দ্বারা আমাকে বাঁধতে পারে সেটা হলো ভক্তির রজ্জু। অর্জুন, একবার আমার কোনো জীব যদি দুফোঁটা নয়ন জল বরিশন করে নিজের দেহ মন প্রাণ আত্ম নিবেদন করে যদি ভক্তির রজ্জু দ্বারা একবার আমাকে আবদ্ধ করে নেয়, আমি জন্ম জন্মান্তরে সেই ভক্ত চরণে দাস হয়ে যায়। ভগবান নিজ মুখে বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, অবশেষে আমি হই সেই ভক্তের দাসের উপনদাস। তাই গৌর হরি বল। তাই একমাত্র জগতে সরলতার ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় বাবা। কপটতা ছলনার দ্বারা কখনো তাকে প্রাপ্তি করা যায় না। হৃদয়ের বিশুদ্ধ প্রেম ভক্তি দিয়ে, আপনার কোনো কিছু দিয়ে তাকে ডাকবার প্রয়োজন নাই, একবার এই ভক্তি দিয়ে তাকে ডেকে দেখো বাবা, জন্ম জন্মান্তরে ভগবান সেই ভক্ত চরণের দাস হয়ে থাকে। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, বেদ পিতা গৌর হরি হরি কিছু নাকি সে যদি গৌরঙ্গ করি সে যদি গৌরঙ্গ করি সে যদি গৌরঙ্গ করি সে যদি গৌরঙ্গ করি ঠাকুর নয়নান ডেকে ধনে সেই দশা বলে জানে, নন্দ বলে সেই তো ঠাকুরে জানে, আজি নয়নান ডেকে ধনে সেই দশা বলে ঠাকুর নয়ন নন্দে বলে সেই তো ঠাকুরে জানে, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে সার্বসিদ্ধি সার্বসিদ্ধি করতলে তার কিছুই জানতে লাগে না, তুই জানতে লাগে না রে, তার কিছুই জানতে লাগে না, তুই জানতে লাগে না রে, যে জন গৌর চরণ
কিছুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে